এই যে প্রতিদিন আপনার কাজ রেখে আমাকে কলেজে নামাই দিতে আসেন, এতে আপনার ক্ষতি হয় না? আমি তো হাইটেই যাইতে পারি। ক্ষতি হইব কেন? আমার কোনো ক্ষতি হয় না। আপনি তো এখন আর রিক্সা চালান না, নিজের গ্যারেজ দেখাশোনা করে, তো আমার প্রতিদিন রিক্সা চালিয়ে দিতে আসেন কেন? যাও জ্যোতি, তোমার সব দায়িত্ব আমি আমার কাঁধে নিছি। যেহেতু তোমার সব দায়িত্ব আমি আমার কাঁধে নিছি, তার মানে তোমার সব দায়িত্ব আমার। আর আমি থাকতে তুমি ভার্সিটিতে হাইটে যাবা কেন? আপনি তো কোনো মায়া মানুষ সহ্য করতে পারেন না, তাই আমারে কেমনে সহ্য করেন? ওইটা তো অন্য হিসাব। আর তুমি তো আমার লাগে প্রেম করতে, বিয়া করতে আইতাছো না। আমি আমার জীবনে কোনো নারী মানুষ চাই না। আপনার তো যা শুনছি, ছোটবেলায় আপনার মা আপনারা আর আপনার বাপের ফালাইয়া অন্য এক লোকের সাথে চলে গেছে, তার মানে এই না সে পৃথিবীর সব নারী তার মতো খারাপ। যদি আমি এসব কথা এখন শুনতে চাই না। কি হয়েছে, ব্যথা পাইছো? তাই একটু ব্যথা পাইলাম। ভুল হয়ে গেছে, আমি আসলে একটু জোরে জ্বালা ফেলাইছিলাম না। না না, সমস্যা নেই। এত ভালো মানুষ তো আপনি রাজু ভাই, স্বপ্ন তো পূরণ করতেছেন, আবার সাথে সাথে আমার কত যত্নও করতেছেন। আপনার মতো পুরুষ মানুষ জীবনে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি তো কোনো মায়া মানুষ পছন্দ করেন না, না হলে আপনার এই। জ্যোতি, চলে আইসি তো, যাইব না কলেজে? আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। তুমি সাবধানে যেও। কিরে, আজকেও তোর ওই রিক্সাওয়ালা এসেছিল নাকি? ভালোই তো একটা ড্রাইভার পেয়েছিস, কিন্তু আছে সামান্য একজন রিক্সাওয়ালা। ড্রাইভার হলেও না হয় একটা বলার কথা ছিল। ও রিক্সাওয়ালা না, ও রিক্সার গ্যারেজের মালিক, আর ও আমার জন্য যা করেছে তা পৃথিবীর কতটি বা করতে পারে। আজকে আমি ওর জন্য পড়াশোনা করতে পারতেছি। কিরে, তুই রাগ করছিস কেন? তুই কি আবার ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? প্রেমে পড়েছি কিনা জানি না, তবে মায়ের তো সেদিনই পড়েছি যেদিন ও আমার সব দায়িত্ব নিয়েছিল। কিরে, সত্যিই আমার উপর রাগ করলি নাকি? শোন, আর কখনো ওকে নিয়ে ভুল বা খারাপ কিছু বলবি না। ও যাই করুক না কেন, ও আমার দৃষ্টিতে পৃথিবীর সেরা মানুষ। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? সারা জীবন তুমি আমার পাশে এভাবে থাকবো তো? আমি তোমার ভীষণ ভালোবাসা ফেলছি রাজু, আমি অনেক আগে থেকে তোমার মনে মনে ভালোবাসা ফেলছি। কখনো কইতে পারি নাই, ভয় কোনোদিন কইতে পারি নাই, কারণ তুমি তোমার মানুষ পছন্দ করো না। কিন্তু আমি এবার আর না করে থাকতে পারলাম না রাজু। আমি আমি তোমার কথা দিতেছি, তুমি কোনোদিনই তোমার ছেড়ে যাবো না। তুমি আমার ছেড়ে যাইও না রাজু, তুমি আমার ছেড়ে যাইও না রাজু। আমি তোমার সাথে কোনো দিন কোথাও যাবো না। তুই তো এবারও ডিপার্টমেন্ট টপ হলি, কংগ্রেচুলেশন। তুইও তো ভালো করেছিস, ডিপার্টমেন্ট সেকেন্ড। ফার্স্ট তো আর করতে পারলাম না। আমাকে তো ভালো করতেই হবে রে, আমার বাবার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। শুধু বাবার না, স্বপ্নটা এখন আরো একজনের। এই মলে আরে ইমন, কি অবস্থা, কেমন আছিস? চার দাঁড়া, তোর সাথে ওকে পরিচয় করে দিচ্ছি। জ্যোতি, ও ইমন, আমাদের ইউনিভার্সিটি